এই মুহূর্তে আপনারা যে সাউন্ডটা শুনতে পাচ্ছেন এটি কোনো মাইক্রোফোন ছাড়া শুধুমাত্র মোবাইল ফোন দিয়ে রেকর্ড করা। এই মুহূর্তে আপনারা যে সাউন্ডটা শুনতে পাচ্ছেন এটি কোনো মাইক্রোফোন ছাড়া শুধুমাত্র মোবাইল ফোন দিয়ে রেকর্ড করা। আমরা যে প্ল্যাটফর্মের জন্য যে ভিডিও মেক করি না কেন আমাদের ভিডিও সাউন্ড কোয়ালিটিটা কিন্তু একদম প্রফেশনালি ক্লিয়ার হওয়া দরকার। কারণ একটি ভিডিওর কোয়ালিটিটা ভালো হওয়ার জন্য কিন্তু অনেকটা ডিপেন্ড করে হচ্ছে আপনার সাউন্ড কোয়ালিটিটা। আপনার সাউন্ড কোয়ালিটিটা যদি একদম ক্লিয়ার হয়ে থাকে, একদম পরিষ্কার হয়ে থাকে, প্রফেশনাল হয়ে থাকে, তবে কিন্তু অডিয়েন্সরা আপনার ভিডিওটা দেখতে কোনো বিরক্তি বোধ করবে না। বাট আপনার ভিডিওটার যদি অডিও কোয়ালিটিটা ভালো না থাকে তবে কিন্তু অডিয়েন্সরা আপনার ভিডিওটি দেখতে চাইবে না এবং আপনার ভিডিওর কোয়ালিটিটাও কিন্তু ভালো হবে না, আপনার ভিডিওটা হবে না একটা প্রফেশনাল ভিডিও। যার জন্য আমাদের ভিডিওর সাউন্ড কোয়ালিটিটা একদম ফানির মতো ক্লিয়ার, একটা প্রফেশনালি সাউন্ড হওয়া দরকার। বাট একটি ভালো অডিও রেকর্ড করার জন্য, একটি প্রফেশনালি অডিও রেকর্ড করার জন্য আমাদের দরকার হয় বিভিন্ন দামি দামি মাইক্রোফোন। বাট এই যে দামি দামি মাইক্রোফোনটা কিন্তু প্রায় মানুষেরই কিন্তু থাকে না, যার কারণে আমরা প্রায় মানুষই কি করে মোবাইল ফোনের মাধ্যমে আমরা অডিওটা রেকর্ড করে থাকি। তো আমরা যখন মোবাইল ফোনের মাধ্যমে অডিওর সাউন্ড রেকর্ড করি তখনই আমাদের অডিওতে বিভিন্ন ধরনের নয়েজ এবং আমাদের সাউন্ড কোয়ালিটিটা অতটা ভালো হয় না, যার কারণে আমাদের ভিডিও কোয়ালিটিটাও ভালো হয় না। সো গাইস, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনি আপনার মোবাইল ফোনের মাধ্যমে অডিওটা রেকর্ড করে আপনি কিভাবে আপনার ভিডিওর যে অডিওটা রয়েছে, ভয়েসটা রয়েছে, ওই ভয়েসটাকে একদম পানের মতো ক্লিয়ার এবং প্রফেশনালি করে নেবেন। সো গাইস, আপনারা দেখতেছেন আমার টেক বাংলা ট্রিক্স। এই চ্যানেলে যদি আপনি নিউ অডিয়েন্স দেখেন অবশ্যই চেক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন, থ্যাংক ইউ সো মাচ। সো লেটস গেট স্টার্ট দ্য ভিডিও। সো গাইস, এর জন্য আপনি ফার্স্ট অফ অল আপনার মোবাইল ফোন থেকে গুগল প্লে স্টোর অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন। ওপেন করার পর এখান থেকে সার্চ বারে চলে যাবেন। সার্চ বারে যাওয়ার পরে এখানে সার্চ করবেন MP3 ভিডিও কনভার্টার। MP3 ভিডিও কনভার্টার এই যেখানে চলে আসছে, আমি জাস্ট সার্চ করে দিলাম MP3 ভিডিও কনভার্টার। সার্চ করার সাথে সাথে আপনাদের সামনে এই যে MP3 ভিডিও কনভার্টারের এই অ্যাপ্লিকেশনটা চলে আসবে। এটার লোগোটা আপনারা ভালোভাবে দেখে নেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন MP3 ভিডিও কনভার্টার, এটি লিখে সার্চ করলে আপনারা এই অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন। এরপর এটি আপনারা ডাউনলোড করে নেবেন। আমার ডাউনলোড করা আছে, যার কারণে এখানে দেখাচ্ছে ওপেন। সো আমি জাস্ট এটি এখন ওপেন করে নিব। আপনারাও কিন্তু ইনস্টল করার পরে এটি ওপেন করবেন। এরপরে আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস হবে। এখান থেকে আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে নিচে দেখতে পাচ্ছেন একটা ওকে অপশন রয়েছে, আপনারা জাস্ট এটার উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে এখানে দেখতে পাচ্ছেন প্লিজ অ্যালাউ পারমিশন। সো আপনারা জাস্ট এখান থেকে ওকের উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করলে আবার এখান থেকে আপনি অ্যালাউ করে দিবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনাদের প্রাইভেসি নোটিফিকেশন দিয়েছে। সো আপনারা চাইলে এগুলো পড়তে পারেন, না পড়লে কোনো সমস্যা নেই। আপনারা জাস্ট এখান থেকে অ্যাকসেপ্টের উপর একটা ক্লিক করে দিবেন। এরপর এখান থেকে আপনি আবারও অ্যালাউতে ক্লিক করে দিবেন। এরপর আপনাদের সামনে এই পেজটি ওপেন হয়ে যাবে। যখনই এই পেজটি ওপেন হয়ে যাবে আপনারা কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন আপলোডের একটা অপশন রয়েছে, আপনারা জাস্ট এটার উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে আপনারা জাস্ট এখান থেকে ওকেতে একটা ক্লিক করে দিবেন। সো ওকেতে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস হবে এবং এখান থেকে আপনি চাইলে আপনার ভিডিওটি আপনি নিয়ে নিতে পারেন। এছাড়াও আপনারা চাইলে এদিক থেকে জাস্ট এদিকে একটু স্ক্রল করবেন। স্ক্রল করলে এখানে আপনাদের মোবাইল ফোনের যে গ্যালারিটা রয়েছে এটা দেখতে পাবেন। সো আপনারা জাস্ট এই গ্যালারির উপর একটা ক্লিক করে আপনাদের যে ভিডিওটা রয়েছে, যে ভিডিওর আপনারা সাউন্ড কোয়ালিটিটা এডিট করতে চান, পরিষ্কার করতে চান, ওই ভিডিওটা এখান থেকে আপনারা জাস্ট নিয়ে নেবেন। সো আমি জাস্ট আমার ভিডিওটা নিয়ে নিলাম। সো ভিডিওটা নেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস হবে। এখানে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন চেঞ্জের একটা অপশন রয়েছে, আপনারা জাস্ট এটার উপর একটা ক্লিক করে দেবেন। তো চেঞ্জে ক্লিক করলে আপনাদের সামনে নতুন আরেকটি ইন্টারফেস হবে, এরকম একটি ফেস হবে। এখানে উপরে দেখতে পাচ্ছেন আপনারা এখানে ফাইল নেম রয়েছে, ফাইলের যে নেমটি রয়েছে এটা এখানে দেখাচ্ছে। সো আপনারা এখান থেকে কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন এই যে নেমের আগে আপনারা জাস্ট এখানের উপর একটা ক্লিক করে দেবেন। একদম আগে এই যে আগে নিয়ে যাবেন কার্সরটি, নেওয়ার পরে এখান থেকে আপনি যে কোনো একটি কিছু নেম দিয়ে দিবেন যাতে এই ফাইলটি আমরা পরবর্তীতে এই নামে খুঁজে পাই। সো আমি জাস্ট এখান থেকে আমার নামটি দিয়ে দিলাম, এরপর একটা লাস্টে ফুল স্টপ দিলাম। সো আপনারাও কিন্তু আপনি চাইলে আপনার নাম দিতে পারেন বা যে কোনো কিছুর নেম দিয়ে দিবেন যাতে ওই নামের সাহায্যে আপনারা পরবর্তীতে এই ফাইলটি খুঁজে পান। দিয়ে দেওয়া হলে আপনারা কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন ওকে রয়েছে একটা, আপনারা জাস্ট এটার উপর একটা ক্লিক করে দিবেন। সো আমরা কিন্তু দিয়ে দিলাম। এরপরে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন একটা ডাউনলোডের মতো একটা অপশন রয়েছে, আপনারা জাস্ট এটার উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে উপরে দেখতে পাচ্ছেন এখানে
কনভার্ট কমপ্লিটেড, অর্থাৎ আমাদের কিন্তু ভিডিও থেকে অডিওটা কনভার্ট হয়ে গেল। এরপর আপনি জাস্ট এখান থেকে ব্যাক দিবেন। সো আমাদের কিন্তু এটার কাজ একদম টোটালি শেষ হয়ে গেল। এরপর আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনি আপনার মোবাইল ফোন থেকে ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর এখানে আপনাকে সার্চ করতে হবে, সার্চ বারে চলে যাবেন। যার পর এখানে সার্চ করবেন আপনি 11 Labs ভয়েস আইসোলেটর। আমরা জাস্ট এখানে সার্চ করব 11 Labs ভয়েস আইসোলেটর, এটা লিখে এখানে সার্চ করে দিব। যখনই আমরা এটি সার্চ করে দিব আমাদের সামনে নতুন আরেকটি ইন্টারফেস হবে। এখানে দেখতে পাচ্ছেন ভয়েস আইসোলেটরের একটা অ্যাপ্লিকেশন ওয়েবসাইট। সো আপনারা যদি এখানে সার্চ করে খুঁজে না পান তাহলে আমি এই ওয়েবসাইটের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে ভিডিওর এবং ভিডিওর কমেন্ট সেকশনে কিন্তু আমি পিন করে দিয়ে দিব। আপনারা চাইলে ওইখান থেকে ক্লিক করে সরাসরি এই ওয়েবসাইটের ভিতর প্রবেশ করতে পারবেন। সো আপনারা জাস্ট এখান থেকে এই ভয়েস আইসোলেটর এটার উপর একটা ক্লিক করে দিবেন। যখনই ক্লিক করবেন আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস হবে এবং আপনারা এখান থেকে ক্লিক করবেন। উপরে দেখতে পাচ্ছেন একটা 3 ডট আইকন রয়েছে, আপনারা জাস্ট এই 3 ডট আইকনের উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ডেস্কটপ সাইট বলে একটা অপশন রয়েছে, আপনারা জাস্ট এখানে ক্লিক করে এটি ডেস্কটপ সাইটটি অন করে দিবেন। যখন এই ডেস্কটপ সাইটে ওপেন করে নেবেন এটি কিন্তু আপনাদের ডেস্কটপের মতো ওপেন হবে। সো এখান থেকে আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আপলোডের একটা অপশন রয়েছে, আপলোড অডিও, আপনারা জাস্ট এটার উপর একটা ক্লিক করে দিবেন। যখনই ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন একটা ফাইলের অপশন রয়েছে, আপনারা জাস্ট এই ফাইলের উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনি এই যে অডিও ফাইলের একটা অপশন রয়েছে, অডিও ফাইলস, আপনারা জাস্ট এটার উপর একটা ক্লিক করে দিবেন। অথবা আপনি চাইলে আপনি যে নেম দিয়ে আপনার ভিডিওটি অডিওতে কনভার্ট করে নিয়েছিলেন কিছুক্ষণ আগে ওইটা এখানে সার্চ করলে আপনার অডিও ফাইলটি পেয়ে যাবেন। সো আপনি এত কিছু না করে আপনি জাস্ট এখান থেকে অডিও ফাইলসের উপর একটা ক্লিক করে দিবেন। যখনই ক্লিক করবেন সবার উপরে কিন্তু আমার ফাইলটি এখানে দেখতে পাচ্ছেন, আমি যে নেমে সেভ করেছিলাম অডিও ফাইলটি এখানে এই নেমটি কিন্তু এখানে দেখাচ্ছে। সো আমি জাস্ট এটি এখান থেকে সিলেক্ট করব। সো এটি সিলেক্ট করার পরে এখানে নিচে দেখতে পাচ্ছেন আপনি ওকে রয়েছে একটা, আপনি জাস্ট এই ওকের উপর একটা ক্লিক করে দিবেন। সো ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ভয়েস সাকসেসফুলি আইসোলেটেড। সো এখন এটি আমি আপনাদেরকে শুনে দেখাবো, একটু জুম করে নিচ্ছি। জুম করার পরে এখানে দেখতে পাচ্ছেন একটা প্লে করার অপশন রয়েছে। সো আমি জাস্ট এটার উপর একটা ক্লিক করে আমি আপনাদেরকে সাউন্ডটা শোনাই। এই মুহূর্তে আপনারা যে সাউন্ডটা শুনতে পাচ্ছেন এটি কোনো মাইক্রোফোন ছাড়া শুধুমাত্র মোবাইল ফোন দিয়ে রেকর্ড করা। সেইমাত্র আপনারা যে সাউন্ডটা শুনেছেন ওই সাউন্ডটার অরিজিনাল যে সাউন্ডটা ছিল ওইটি শোনার জন্য আমি জাস্ট এখানে দেখতে পাচ্ছেন অরিজিনালের একটা অপশন রয়েছে, এটার উপর একটা ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর এখন আমি জাস্ট এখান থেকে এই যে এখানে এটি আবারও প্লে করে দিব। এই মুহূর্তে আপনারা যে সাউন্ডটা শুনতে পাচ্ছেন এটি কোনো মাইক্রোফোন ছাড়া শুধুমাত্র মোবাইল ফোন দিয়ে রেকর্ড করা। সো গাইস দেখতে পেলেন দুইটা অডিওর মধ্যে কতটা তফাৎ রয়েছে। সো আমি কিন্তু আবারও এখান থেকে আইসোলেটেড এটার উপর একটা ক্লিক করে দেব। সো এখন এই অডিও ফাইলটি সেভ করার জন্য এখান থেকে আপনারা জাস্ট এই অডিও এখানে দেখতে পাচ্ছেন একটা ডাউনলোডের অপশন রয়েছে, আপনি জাস্ট এটার উপর একটা ক্লিক করবেন। সো এটি আমি আগে একবার ডাউনলোড করেছিলাম যার কারণে এখানে ডাউনলোড ফাইল এগেইন দেখাচ্ছে। সো আমি জাস্ট আপনাদের যদি এরকম দেখে আপনারা জাস্ট এখান থেকে ডাউনলোড এখানে ক্লিক করবেন। আপনারা কিন্তু জাস্ট একবার ক্লিক করে দিলে আপনাদের সরাসরি এটি ডাউনলোড হয়ে যাবে। সো আমি জাস্ট ডাউনলোড এখানের উপর একটা ক্লিক করে দিলাম। এরপর উপরে দেখতে পাচ্ছেন একটা অপশন চলে আসছে ফাইল ডাউনলোডেড, এখানে ওপেন আসলে আপনারা জাস্ট ডাউনলোড শেষ হলে এখানে ওপেন আসবে, আপনারা জাস্ট এটার উপর একটা ক্লিক করবেন। যখনই ক্লিক করবেন আপনাদের সামনে এরকম একটি ফেস শো হবে। সো এখন আপনারা কি করবেন এখানে দেখতে পাচ্ছেন একটা 3 ডট আইকন রয়েছে, আপনারা জাস্ট এটার উপর একটা ক্লিক করে দিবেন। 3 ডটের উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন রিনেম বলে একটা অপশন রয়েছে, আপনি জাস্ট এটার উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখন আপনি কি করবেন এখানে দেখতে পাচ্ছেন আপনি এখানে যে রিনেমটি রয়েছে এই রিনেমের আগে আপনি যে কোনো একটি নেম দিতে হবে। সো এর জন্য আপনি জাস্ট এটার উপর এই যে এখানে ফার্স্টে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি অন্য আরেকটি যে কোনো নাম দিয়ে দিবেন। আপনি আগে যে নেমে ফাইলটি সেভ করেছিলেন ওইটি না দিয়ে এখানে যে কোনো একটি নেম দিয়ে দিবেন। সো আমি জাস্ট এখান থেকে ট্যাগ দিচ্ছি, ট্যাগ দিলাম, এরপর একটি ফুল স্টপ দিলাম। সো আপনারা জাস্ট যে কোনো একটি নেম দিলেই হচ্ছে যাতে ফাইলটি আপনারা পরে সহজে খুঁজে পান। ট্যাগ দিয়ে দিলাম। এরপর এখানে দেখতে পাচ্ছেন একটা ওকে অপশন রয়েছে, আপনি জাস্ট এই ওকের উপর একটা ক্লিক করে দিবেন। সো এটি কিন্তু সেভ হয়ে গেলে এরপর আপনি এখান থেকে ব্যাক দিবেন। সো এখন কিন্তু আমাদের ভিডিওটার সাথে অডিওটা অ্যাড করানোর জন্য আমি জাস্ট এখান থেকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিচ্ছি। সো আপনি যে কোনো যে অ্যাপ্লিকেশন দিয়ে আপনার ভিডিওটা এডিট করেন ওইটা ওপেন করে নেবেন। ওপেন করার পর এখান থেকে নিউ প্রজেক্টের উপর একটা ক্লিক করে দেবেন প্লাসে। এরপর আপনার যে ভিডিও থেকে আপনি অডিওটা ক্লিয়ার করলেন ওইটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। জাস্ট সিলেক্ট করার পর এখান থেকে অ্যাডে ক্লিক করে দিলাম। আমি কিন্তু এই ভিডিওটা থেকে অডিওটা আলাদা করে অডিওটা এডিট করলাম, অর্থাৎ আইসোলেটেড করলাম এবং ক্লিয়ার করলাম। সো আপনারা কি করবেন এখানে যে ভিডিও লেয়ারটা রয়েছে আপনারা জাস্ট এটার উপর একটা ক্লিক করে দিবেন।
ক্লিক করার পরে এদিকে একটু স্ক্রল করবেন, স্ক্রল করলে এখানে পেয়ে যাবেন আপনি ভলিউমের একটা অপশন। আপনি জাস্ট এই ভলিউমের উপর একটা ক্লিক করে দিবেন। ভলিউমে ক্লিক করার পর এটি একদম 0 করে দিবেন এখান থেকে। এরপর এখান থেকে টিক মার্কের উপর একটা ক্লিক করবেন। এরপর আপনি কার্সরটা একদম শুরুতে নিয়ে যাবেন। যাওয়ার পর এখন কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন আপনি একটা অডিওর অপশন রয়েছে, আপনি জাস্ট এখান থেকে অডিওর উপর একটা ক্লিক করে দিবেন। এরপর আপনি এখানে দেখতে পাচ্ছেন সাউন্ডসের একটা অপশন রয়েছে, আপনি জাস্ট এই সাউন্ডের উপর একটা ক্লিক করবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে, আপনি জাস্ট এই অপশনের উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ডিভাইসের একটা অপশন রয়েছে, আপনি জাস্ট এই ডিভাইসের উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন একটা সার্চ বার রয়েছে, এই সার্চ সেখানে আমরা এখানে সার্চ করব হচ্ছে আমরা নিউ যে নেমটি দিয়ে আমাদের ফাইলটি সেভ করেছিলাম রিসেন্টলি, ওইটা আমরা এখানে সার্চ করব। আমি যেহেতু ট্যাগ দিয়ে সেভ করেছিলাম, সো আমি জাস্ট ট্যাগটা লেখার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন এই যে ট্যাগ প্রসেসড অডিও। সো আমি কিন্তু ট্যাগ দিয়ে সেভ করেছিলাম। সো আপনারা যে নেমটি যে নেমটি দিয়ে সেভ করেছিলেন ওইটা এখানে সার্চ করবেন, সার্চ করলে এই ফাইলটি পেয়ে যাবেন। এরপর এখান থেকে আপনারা জাস্ট এই প্লাস আইকনের উপর একটা ক্লিক করে দিবেন। সো জাস্ট ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন একটা ভলিউমের অপশন রয়েছে, আপনি জাস্ট এটার উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এটা একটু ফুল করে দিবেন। এরপর এখানে টিক মার্কে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা জাস্ট এদিকে থেকে এদিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পর এখানে দেখতে পাচ্ছেন ভয়েস নয়েজ বলে একটা অপশন রয়েছে, এটার উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এটি এখান থেকে অন করে দিবেন। এরপর টিক মার্কে ক্লিক করবেন। এরপর আমি আপনাদেরকে শোনাই দেখাই। এই মুহূর্তে আপনারা যে সাউন্ডটা শুনতে পাচ্ছেন এটি কোনো মাইক্রোফোন ছাড়া শুধুমাত্র মোবাইল ফোন দিয়ে রেকর্ড করা। সো গাইস দেখতে পেলেন সাউন্ডটা কিভাবে কিন্তু একদম ফানির মতো পরিষ্কার হয়ে গেল। সো গাইস এই প্রসেসটা অ্যাপ্লাই করে আপনি কিন্তু আপনার অডিওটাকে, আপনার ভিডিওর অডিওটাকে একদম প্রফেশনালি করে নিতে পারবেন, একদম পানির মতো ক্লিয়ার করে নিতে পারবেন। এবং আজকের এই ভিডিওটি নিয়ে যদি আপনাদের কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই করে কমেন্ট করে জানিয়ে দিবেন, এবং ভিডিওটি কেমন হয়েছে তা কিন্তু কমেন্ট করে জানাবেন। এবং ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক করতে ভুলবেন না, এবং এরকম নিত্য নতুন দুর্দান্ত সব ভিডিও সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকন প্রেস করে দিবেন। এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী এক দুর্দান্ত ভিডিওতে।